হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে আমি চলে এসেছি জানলা দরজা খুলতে। সুন্দর একটা সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছি মেমা। ওয়েদারটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে। সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে, কারণ আমি যখন 3-3:30 দিকে ঘুম থেকে উঠেছিলাম, মানে ওয়াশরুম যাওয়ার জন্য, তো তখন দেখছিলাম কি যে হাওয়ার আওয়াজ, বৃষ্টির আওয়াজ। তো মনে হয় কি সারা রাতই হয়েছে, হয়তো মেবি। এই যে ভেজা, গাছের পাতাও ভেজা, কি সুন্দর এই ফুলটা ফুটেছে। ছাদের অবস্থা খুব খারাপ, ঝাড় দিতে হবে, মানে মা ঝাড় দেবে। বৃষ্টির জন্য না গাছের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, টবে এত জল জমছে যে কারণের জন্য মানে ফুল কম হচ্ছে, পাতা পেকে যাচ্ছে। আজকে ইচ্ছে আছে ভার্মি কম্পোস্ট দেওয়ার। আমি মাসে 2বার দিই। ওয়েদারটা খুব সুন্দর, ক্লাউডি ক্লাউডি। কি সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে আমি ব্লগটা মানে একটু অন্যরকম করব, ঠিক আছে? আজকে ব্লগের মধ্যে খাওয়া দাওয়া, রান্না বান্না এসব আমি দেখাবো না। আজকে আমি ভেবেছি যে ব্লগটা আমি দেখাবো গাছ আর মাছ এসব দিয়ে, একটু অন্যরকম দেখাবো। সবসময় তো মানে ঘুম থেকে উঠে কী করছি, কী খাচ্ছি না খাচ্ছি, সকালে কী খাচ্ছি, দুপুরে কী খাচ্ছি, সন্ধ্যাবেলা কী খাচ্ছি, রাতে কী খাচ্ছি, সবই তো আমি মোটামুটি ব্লগে দেখাই যখনই ভিডিও করি। তো আজকে ভিডিওটা আমি করব গাছ নিয়ে আর মাছ নিয়ে, যে আমি গাছ মাছ নিয়ে কীভাবে সময় কাটাই। এই গাছটা অনেক মাস আগে কিনেছিলাম। এই রঙের ফুলটা দেখে কিনেছিলাম, তারপরে না আর গাছটা হচ্ছিল না। এখন দেখো আবার নতুন করে হচ্ছে। এই জবা গাছ, আমি কি ভুলভাল বলছি, এই গোলাপ গাছটা আমার খুব প্রিয়, খুবই প্রিয়। বাবা একদিন বলছিল কি গোলাপ গাছটা কেটে ফেলবো, হচ্ছে না। কিন্তু আমি বাবাকে বলেছিলাম গাছ কেটো না, কারণ এই গাছে খুব ফুল হয়। এমন সময় এমন দেখা যায় যে গাছটা আর বেঁচে থাকবে না, কিন্তু নয়, এটা ভুল। তারপরে এই যে এরকম হয়, শীতকালে খুব ভালো ফুল দেবে। নাগ চম্পা আমার থেকে হাইটে উঁচু হয়ে গেছে, তাই জন্য ডাল ধরে নেমে দেখাচ্ছি। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে, বৃষ্টির জন্য মাথা পড়লে আমার ভীষণ মাথা ব্যথা করে, কারণ যেহেতু আমার মাইগ্রেন আছে। দেখাচ্ছি আরও কত কত ফুল হয়েছে, এই যে। তারপরে এই যে নাগচম্পা গাছটা কিন্তু দেখো লতার মতনই মুখটা, এই যে এরকম, তাই জন্য এই গাছের নাম নাগ। জানলা দরজা আমি খুলে দিয়েছি, এবার পালা হচ্ছে মাছগুলোকে খেতে দেওয়া। এই অ্যাকোরিয়ামটাও আজকে ক্লিন করবো। এটা তো তোমার বেটা ফিশটা ঠিক আছে, তাও এটা বলছে জলটা ঘোলা, চেঞ্জ করবো। আজকে এই অ্যাকোরিয়ামটা আমি পরিষ্কার করবো, কারণ দেখতে পাচ্ছ যে অনেকটা ঘোলা হয়ে গেছে জল। এই গাছে ফুল এখনও ফোটেনি, কারণ এখন তো সেরকম সকাল হয়নি, এখন তো বাজে 6:30। এই ফুলগুলো ফুটবে ঠিক 7:30-8টার দিকে। এই যে এইগুলো সব ফুটবে একটু বেলার দিকে, একটু মানে 8টা, 7:30, 8টার দিকে।
এই জায়গাটা বাবা বলেছে বাঁধিয়ে দেবে, তাহলে আরও দেখতে ভালো লাগবে। আর তোমরাও বলেছিলে যে এই জায়গাটা বাঁধিয়ে দিলে খুব সুন্দর লাগবে, তো এই জায়গাটা বাবা বাঁধিয়ে দেবে। আপাতত এরকমও রাখা হয়েছে। তোমরা বলেছো আমি কথা রাখবো না, এটা তো হতে পারে না। এই জায়গাটাও বাবা বাঁধিয়ে দেবে সুন্দর করে, তাহলে আরও সুন্দর লাগবে। এই গাছে কত সুন্দর সুন্দর মানে রেমিলি হয়েছে, অনেক কটা হয়েছে। এখানে 4টে হয়েছে আর এটাতে একটা হয়েছে, খুব দারুণ লাগছে। এখানে আমি একটা লাইটের ব্যবস্থা করব, যাতে এখানটায় লাইট লাগালে এখানে মানে ফোকাসটা করে সন্ধ্যের দিকে, দেখতে আরও ভালো লাগবে। কিছুদিন আগে এই অ্যাকোরিয়ামটা আমি ক্লিন করেছি, মানে এই অ্যাকোরিয়ামটা না, প্রত্যেকটা অ্যাকোরিয়াম আমি ক্লিন করেছি। তো তোমরা জানো যে এই অ্যাকোরিয়ামটা এই সাইডে ছিল, আমি একটু সামনের দিকে দিয়েছি, দেখতে একটু ভালো লাগবে। মানে ভালো মানে কি, আগেরটাও ভালো লাগবে, একটু চেঞ্জনেস লাগবে। এই যে এটাও মানে ক্লিন করেছি, মানে বেটা ফিশ রেখেছি। দেখো এরা খাবার জন্য কতটা ব্যস্ত হয়ে গেছে, মানে যে সামনে দাঁড়িয়েছি এরকম করছে। ওরা যেরকম করছে খাবারটা দিয়ে দিই, কোয়ান্টিটি এটুকু নিয়েছে, এবার খাবে। এই যে এবার এই সেম ফুডই আমি আবার এদেরকে দিয়ে দেবো। মানে সকাল হতে না হতে ওদের এত খিদে পায় যে সামনে দাঁড়িয়ে থাকলে খুব ছটফট করে, তখন না দিলে না খুব খারাপ লাগে। এর জন্য সবার আগে আমি মুখ টুক ধুয়ে এই কাজটাই করি। আমি কিন্তু মাছকে সবসময় একই রকম খাবার দিই না। আগে আমি দিচ্ছিলাম টেট্রাবাইটস, এখন আবার এটাতে এসছে অপটিমামে, তো সেম ফুড আমি এদেরকেও দিয়ে দেবো। যেরকম খাবার দিয়ে দিলাম। আজকে আমি সবাইকে একই রকমের খাবার দেবো, বেটা ফিশকে ছাড়া, কারণ ওদের তো খাবার আলাদা। এই অ্যাকোরিয়ামটা আজকে পরিষ্কার করবো, খুবই দেখো জলটা ঘোলা হয়ে গেছে। যাই হোক এদিকে খাবারটা দিয়ে দিলাম। ওদের ফিল্টারটাও খুব নোংরা পড়ে গেছে, এত নোংরা হয় না, আপনি কী বলবো। আজকে এটা ক্লিন করতে হবে। ঘুম থেকে তো উঠে গেছি, এবার আমি আমার রুমটাকে এখন পরিষ্কার করব, মানে বালিশগুলো ঠিক করব। তো এটাই এখন আমি কাজ করি, তারপরে কি করি না করি আমি তারপর শেয়ার করছি। সকালে আমি ফ্রেশ হয়ে ঠিক আছে জানলা ওপেন করে দিয়েছি, নেট লাগিয়েছি এই কারণে প্রচুর মশা ঢোকে বলে, সে কারণে নেট লাগানো। তো এইভাবে আমার সময় কাটছে আজকে। এরপরে কি করি না করি দেখাচ্ছি। তো ব্রেকফাস্ট মা বানাচ্ছে, রুটি তরকারি। তো আজকে আমার ইচ্ছে এই যে আমার সোনাটাকে, এটা আমার সোনা, একে একটুখানি মুছবো, পরিষ্কার করব। তো মা আমাকে জোর করে ডিম খাওয়াচ্ছে, কেন আমার কদিন ধরে খুবই মাথা ঘোরাচ্ছে। ডায়েটের কারণও হচ্ছে, স্ট্রেসের কারণও হচ্ছে, মন খারাপের কারণও হচ্ছে। কেননা যেহেতু মনটা খারাপ, আর স্ট্রেস হচ্ছে মানুষের জীবনে থাকবেই, কোনো না কোনো ব্যাপারে স্ট্রেস থাকবেই, যে কারণের জন্য মাথা ঘোরাচ্ছে। আমার প্রেশার অলওয়েজ হাই থাকে এই বয়সেও, কারণ আমার কোনো দিন প্রেশার লো থাকে না। তো যাই হোক মা এই জন্য আমাকে হাফ বয়েল দিয়েছে, খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করব। তো এই যে আমার হাফ বয়েল খেতে খুব ভালো লাগে, কুসুম যদি হলুদ হয় সেই ডিম আমার খেতে খুব ভালো লাগে। বৃষ্টির জন্য জামা কাপড় শুকাচ্ছে না, তো মা কী করেছে, আমার যা যা ইয়ে আছে সেগুলো গিয়েছে রেলিংয়ে দিয়ে দিয়েছে, কারণ বারবার করে বৃষ্টি আসছে, আবার ওঠা নামা, যে কারণে জন্য মা রেলিংয়েই দিয়ে দিয়েছে, ওঠা নামা আর করতে হবে না। যে এই ঘরে আমার দিদি তার মেয়েকে নিয়ে থাকতো, সোনাকে নিয়ে, ঘরটা কতটা ফাঁকা লাগছে, মানে ভালো লাগছে না। এই বিছানাতে আমার সোনা শুতো, সেই বিছানাটা পুরো ফাঁকা।
তাই জন্য মনটা ভালো লাগছে না, পুরো ফাঁকা। আর এ সাইডে ওর ইয়ে ছিল, মানে যেখানটা আমার ল্যাম্প রাখা সেখানে ছিল হচ্ছে ওর যাবতীয় জামা কাপড়ের বাস্কেট। এই বিছানাটা কেনা হয়েছিল বেসিক্যালি শোনার জন্য, ও এখানে থাকবে বলে। আজকে সে ঘরটা পুরো ফাঁকা। আমার ইচ্ছে আছে শোনার জন্য, যেহেতু আমি এটা সোনার ঘর হিসাবেই আমি এখন ভেবে রেখেছি যে সোনা এসে এই ঘরেই থাকবে। তো এটাকে ভাবছি কি ওয়ালটাকে বারবি করে দেবো, মানে বারবি পেন্টিং স্টিকারিং করব। তো ঠিক আছে, ও তো আবার আসবেই, এটা ওর ঘর, ও আসবে, এটা ওর ঘর। অনেক জবা গাছটা ইয়ে ভেঙে গেল তো, ওই যে ডালটা পড়লো। আমি বলেছিলাম না একটুখানি বেলা বাড়তে সকাল হতেই ফুলগুলো ফুটে উঠবে। এই যে তারপরে এই যেটা ফুটছে, আর একটু সকাল হলে আরও ফুটবে। এই যেটা ফুটছে, আজকে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগে। টাটা, সাবধানে থেকো, সুস্থ থেকো।